প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে সীমিত করা এ বিষয়ে এখন রাজনৈতিক দলগুলো সমস্ত বিবেচনা পাশে রেখে একমত হয়েছেন যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এই জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধনী করা হবে। এরপরে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা অব্যাহত আছে সেটি হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব। সংসদে নারী প্রতিনিধিত্বের ব্যাপারে আগে একাধিক দিন আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে আমরা যেটা লক্ষ্য করেছি যে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে এবং তার একটি প্রক্রিয়া পদ্ধতি আমাদের খুঁজে বের করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে একটি প্রস্তাব ছিল এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও প্রস্তাব ছিল। আলোচনার টেবিলে অন্যান্য প্রস্তাব এসেছিল এবং তারই ভিত্তিতে একটি সংশোধিত প্রস্তাব ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছিল। প্রথমে আমরা বলেছিলাম যে এখন 65 অনুচ্ছেদে যেভাবে সংরক্ষিত আসন আছে সেটা বাতিল করে দেওয়ার জন্য আমরা প্রস্তাব করেছিলাম এবং এই প্রস্তাব করা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো 1/3 আসনে নারীদের মনোনয়ন দিতে বাধ্য থাকবে। এই আলোচনায় অগ্রগতি না হওয়ার কারণে আজকে আমরা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব উত্থাপন করেছি তা হচ্ছে যে বিদ্যমান সংবিধানে যে নারীদের সংরক্ষিত 50টি আসন আছে সেটি অব্যাহত রাখা হবে। এর বাইরে রাজনৈতিক দলগুলোকে আমরা অনুরোধ করছি এবং আমরা এই বিধি ব্যবস্থার জন্য প্রস্তাব করেছি যাতে ন্যূনতম 1/4 বা 1/5 300 আসনের 1/4 বা 1/5 আসনে নারীদের সরাসরি নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেয়। এটি টেবিলে আছে, আলোচনা হচ্ছে। এর বাইরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও অন্যান্য আলোচনা প্রস্তাব আছে। আমরা আজকে এই আলোচনাটা অব্যাহত রাখছি। আমরা আশা করছি আজকে সম্ভবত, এটা আমি বারবার বলি যে আমরা আশা করি রাজনৈতিক দলগুলো সাথে আমরা এক জায়গায় আসতে পারবো, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারবে। এখন পর্যন্ত আজকে দিনে যে দুটো বিষয় ঐক্যমত্য হয়েছে সেটাকে আমি বড় ধরনের অগ্রগতি মনে করি। কমিশন এটাকে বড় ধরনের অগ্রগতি মনে করে। এর একটি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে কোনো রকম শর্তহীনভাবে সকলের একত্র হওয়া। দ্বিতীয় হচ্ছে যে একটি পুলিশ কমিশন প্রতিষ্ঠা করা, একটি স্বাধীন পুলিশ কমিশন যাতে জবাবদিহিতা নিশ্চিত করবে। আমরা আশা করছি আজকের তৃতীয় বিষয়টিতেও আমরা একমত হতে পারবো এবং সেটি করতে পারলে আমরা আগামী দিনগুলোতে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা ততক্ষণই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা মনে করছি যে আলোচনাটা সফলভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি।